সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি প্রভাব খাটায় এই প্রজেক্টটা উনি তখন দখল করে মাছের খাবারটা। মিথ্যা খুনের মামলা দেয়া, অপহরণ মামলা দেয়া এই সম্পত্তি গ্রাস করছে। আমরা বিচার চাই, আমরা দেশের সরকারের কাছে, জনগণের কাছে আমরা বিচার চাই। সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের খবর দেশজুড়ে আলোচনার ঝড়ে রেশ কাটতে না কাটতেই আরেক সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষমতার কেন্দ্রে থাকার সময় ১৩০ একর কৃষি খামার দখল, মিথ্যা মামলা ও এলাকা থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে। গঙ্গা চেয়ারম্যান আর আইজিপি নূর মোহাম্মদ দুইজনে মিলিয়া জোর করে দখল করিয়া এটা প্রায় ১২ বছর যাবৎ খাইতেছে। ওনার সন্ত্রাস বাহিনীতে যেরকম ওর আপন ভাইগনা আছে মুন, তারপর আমাদের এলাকার একজন আছে গঙ্গা চেয়ারম্যান, তারপর তার ছোট ভাই আছে, আরও এলাকার কিছু মাস্তান সন্ত্রাসী আছে, তাদেরকে দিয়ে এটা দখলে রাখে। এবং একটা কাগজ, একটা বায়নাপত্র, একটা মৌখিকপত্র, একটা দলিল ১% জায়গার যদি নূর মোহাম্মদ সাবেক আইজিপি যদি কাগজ দেখাইতে পারে, তাহলে আমাদের যে বিচার হওয়ার আমরা নিজে মাথা পেতে নিব। অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে কিশোরগঞ্জের কর্টিয়াদি উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ির পাশে স্থানীয় হাজী নুরুল আমিন নামে এক ব্যক্তির বরকত আলামিন অ্যাগ্রো কমপ্লেক্স নামে একটি খামার রয়েছে। ২০০৮ সালে আইজিপি থাকার সময় ভাগ্নে মুন সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন অভিযুক্ত সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের হয়রানি করা হয় মিথ্যা মামলা দিয়ে। হামলা ও পুলিশি নির্যাতনের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন নুরুল আমিন ও তার আত্মীয়রা। মিথ্যা মামলার কথা অকপটে স্বীকার করেন মামলার বাদী বেদনা আক্তার। এরা তো মিথ্যা কেস দিছে, মিথ্যা মামলা দিয়ে আর ফাঁসা ফেলা আর কিছু হয়েছে না। আইজি থাকাকালে ২০০৮ মনে হয় ওনার দখল করছে, এটা দখল করে ওনার আমিন সাহেবের লোকজন উঠাই দেয়, ওনারা নিজেরা এটা চাষবাস করতেছে, ভালো উঠাইতেছে। জমি উদ্ধারে ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকট একটি লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী নুরুল আমিন, কিন্তু কোনো ফল আসেনি। বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কর্টিয়াদি ২ আসনের এমপি হলে তার প্রভাব আরও বেড়ে যায়। ২০১৮ সালে ভুক্তভোগী নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারে চেষ্টা চালান। গত বছরের ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগও করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। সাবেক আইজিপি নূর মোহাম্মদের সন্ত্রাসী বাহিনী নিকট হইতে আমাদের মৎস্য প্রকল্প ও জমি দখল মুক্ত করার আবেদন করেন। এই সম্পত্তি হইতে গাছ, মাছ এবং বালি উঠাইয়া এই যে বর্তমানে এখনো চলতেছে, হাজার হাজার কোটি টাকা সে পাচার করছে। ভুক্তভোগীরা জানান জমির মালিকানা দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জোরে দীর্ঘ ১৬ বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। ২০১৬ সালে এই জমিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হলেও সেটি তোয়াক্কা করেননি নূর মোহাম্মদ। তবে এসব অভিযোগ মানতে নারাজ সাবেক এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। অভিযোগ অস্বীকার করে দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। ওরা কোনো কাগজপত্র শো করতে পারে না, ওদের কাছে কোনো কিছুই নেই। এখানে প্রপার্টির সাথে ওদের কোনো রকম কোনো ধরনের সম্পর্ক নাই, ওদেরও কোনো সম্পর্ক নাই। প্লাস আমার কিংবা আমার পরিবারের কিংবা আমার খুব ঘনিষ্ঠ জনের কারো কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা জাস্ট এখন একটা পট পরিবর্তনের পরে যেটা হয় এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গত ২ জুন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গত ২০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ভুক্তভোগীদের প্রশ্ন, পুলিশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরাই যদি ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন তবে সাধারণ মানুষ যাবে কোথায়?